হ্যালো স্টুডেন্টস, আমি যশোমন্তী ঘোষ। আজ আমরা এখানে যেটা নিয়ে বলতে এসেছি সেটা হচ্ছে ক্লাস 11 এর ম্যাথমেটিক্স। ক্লাস 11 এ মেনলি 7টা ইউনিট থাকে। মেন বুক হচ্ছে এসএনদের বুকই মেনলি ফলো করা হয়। 7টা ইউনিটের মধ্যে আজ আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার সেট থিওরি। ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে 29 মার্কস এর কোয়েশ্চেন আসে। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 1 সেট থিওরি ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ সেট। সেটটা কি? পরস্পর ভিন্ন সুসংজ্ঞাত বৈশিষ্ট্যপূর্ণ বস্তুসমূহের সমাহার বা সংকলন। পরস্পর ভিন্ন সুসংজ্ঞাত বৈশিষ্ট্যপূর্ণ বস্তুসমূহের সমাহার বা সংকলন। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে পরস্পর ভিন্ন। পরস্পর ভিন্ন মানে কি? না ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে যদি আমি এখানে লিখি 1 2 3 4 4 5, এগুলো কিন্তু ডিস্টিংক্ট নয়, কারণ 4 রিপিট হয়েছে। এবার যদি আমি 4টাকে কেটে দিই তাহলে 1 2 3 4 5 থাকছে, পরস্পরের থেকে আলাদা, তাই এটা হচ্ছে ডিস্টিংক্ট। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড, মানে যার একটা ডেফিনেশন থাকবে, যার একটা সংজ্ঞা আছে। আমি যদি এখন বলি যে লম্বা, টল, এটা কিন্তু কোনো সংজ্ঞা নয়। এখন যদি আমি বলি যে রাহুল ইজ টলার দ্যান সন্দীপ, তাহলে একটা কম্পারিজন আসছে, সেখানে এটার একটা সংজ্ঞা বা ডেফিনেশন থাকছে। নেক্সট বস্তুসমূহ বা অবজেক্ট। অবজেক্ট কিছু নাম্বার হতে পারে আর কোনো অ্যালফাবেট হতে পারে। লাস্ট কালেকশন। কালেকশন মিন্স আ গ্রুপ অফ সামথিং। নেক্সট আমরা লিখবো হচ্ছে সেটকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি, কিভাবে লিখবো একটা সেটকে। সেটকে মেনলি ক্যাপিটাল লেটার্সে লেখা হয়। সাপোজ এটা হচ্ছে ক্যাপিটাল এ, সেটের নাম ক্যাপিটাল লেটার্সে লেখা হয়, এবং সেটের ভেতরে যখন আমরা এলিমেন্ট গুলোকে লিখবো তখন অ্যালফাবেট ইউজ করলে স্মল লেটার্সে লিখবো এবং তাদের মাঝে কমা দেওয়া থাকবে, যাতে যদি আমি এবিসিডি লিখি তাহলে এ কমা বি কমা সি কমা ডি পুরোটা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। কমা দিলে এ বি এগুলো আলাদা আলাদা করে বোঝা যাবে। এই সেট লেখার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা রস্টার মেথড, অপরটা হচ্ছে গঠন নিয়ম বা সেট বিল্ডার মেথড। ফার্স্ট তালিকা পদ্ধতি বা রস্টার মেথড। নাম্বার 2 গঠন নিয়ম বা সেট বিল্ডার মেথড। আমরা এখন যদি কোনো এলিমেন্ট লিখি 1 2 3 4 5 এভাবে যদি লিখি তাহলে এটা হচ্ছে রস্টার মেথড। 1 2 3 4 5 এই সেটে লিখলাম। এবার যদি আমি এটাকে সেম ভাবে লিখি যে a equals to x such that x belongs to natural number, comma 1 less than equals to x less than 6। তোমাদের বইয়ের ফার্স্ট পেজে দেখবে কতগুলো সিম্বল রয়েছে। ওই সিম্বল গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে একটা সেট লেখার জন্য। যেমন ফার্স্ট হচ্ছে এই সিম্বলটা পাবে, এই সিম্বলটা হচ্ছে such that। নেক্সট এই সিম্বলটা দেখতে পাবে যেটা হচ্ছে belongs to। কি লিখলাম না a equals to x such that x belongs to natural number n। ন্যাচারাল নাম্বার n মানে
সকল স্বাভাবিক সংখ্যাকে নিয়ে যে সেট তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 and so on। and কন্ডিশনটা কি আছে না 1 less than equals to x less than 6। তার মানে এই সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো 1 এর সাথে সমান অথবা 1 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট হবে। স্বাভাবিক সংখ্যা যেহেতু বলা আছে তার মানে এটা ক্লিয়ারলি 1 2 3 4 5 এইভাবে যাবে। 6 এর থেকে ছোট বলা আছে মানে সেটা 5 এ গিয়ে স্টপ করে যাবে। তাহলে এই মেথডে আমরা যেটা লিখবো মেথডটা হচ্ছে সেট বিল্ডার মেথড। নেক্সট যদি আমি সেটের এক্সাম্পল দিই, তো আমি যদি বলি যে সপ্তাহে 7 দিন নিয়ে তৈরি করা একটা সেট, তাহলে আমি এই একটা সেট ধরতে পারি। এই সেটটা ধরে আমি পরপর লিখে দিতে পারি সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে এন্ড এটসেট্রা। এটা তাহলে একটা সেট ফর্ম করছে। নেক্সট যদি আমি বলি যে পশ্চিমবঙ্গের সকল মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে তৈরি একটা সেট। প্রথমত মেধাবী বা মেধা এই শব্দটা আপেক্ষিক। আমার কাছে যা মেধাবী ছাত্র বা ছাত্রী মনে হবে অন্যের কাছে সেই মেধাবী ছাত্র ছাত্রী নাও মনে হতে পারে। মেধাবী শব্দটার কিন্তু কোনো পার্টিকুলার ডেফিনেশন থাকে না, তার জন্য আমরা এই সেটটা ফর্ম করতে পারি না। কারণ এখানে ফার্স্ট অফ অল কোনো ওয়েল ডিফাইন্ড নয়, মেধাটা আপেক্ষিক শব্দ। তার জন্য সেটের ফার্স্ট যে কন্ডিশনটা ছিল ওয়েল ডিফাইন্ড থাকবে, সেটা এখানে হচ্ছে না, যার জন্য এই সেটটা আমরা ফর্ম করতে পারবো না। সেটকে যে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম এই ভেন ডায়াগ্রামটা জানার জন্য আমাদেরকে তিনটে ওয়ার্ড জানতে হবে। ফার্স্ট হচ্ছে উপসেট, নেক্সট অধিসেট, লাস্ট যথার্থ উপসেট। উপসেট মানে হচ্ছে সাবসেট। সাবসেটটা কি না দুটো সেটকে আমি যদি এটা একটা সেট লিখি, এ একটা সেট বি একটা সেট, এ সেটের এলিমেন্ট আছে 1 2 3 4 5, বি সেটের এলিমেন্ট আছে 1 2 3 4 5, 6। তাহলে আমি এটা বলতে পারি যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে এ সেটের এলিমেন্ট। 6 টা নেন 5 অবধি রাখছি। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে বি সাবসেট এ। তার মানে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট আছে এ সেটের ভেতর। তাহলে এটাকে বলা হচ্ছে উপসেট বা সাবসেট, বি কে বলা হচ্ছে এর সাবসেট। উল্টো দিক দিয়ে যদি আমি বলি তাহলে এ কে বলা হয় বি এর অধিসেট, অধিসেট বা সুপারসেট। এ কে বলা হবে বি এর অধিসেট বা সুপারসেট। আর যথার্থ উপসেটটা হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেটটা কি না বি কে এর প্রপার সাবসেট বলা হয় যদি বি তে যে এলিমেন্ট গুলো আছে এ তে যদি সেম এলিমেন্ট থাকে এবং এ তে একটা এলিমেন্ট যদি এক্সট্রা থাকে, তখন তাকে বলা হচ্ছে বি প্রপার সাবসেট এ। তার মানে এখানে যদি আমি 5 এর সাথে যদি একটা 6 বসিয়ে দিই, তার মানে আমি এটা বলতে পারি যে বি তে যে এলিমেন্ট গুলো আছে এ তেও সেম এলিমেন্ট আছে কিন্তু এ তে একটা এলিমেন্ট এক্সট্রা আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট। বি কে বলা হয় এর প্রপার সাবসেট। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট।
ইউনিভার্সাল সেট হলো সমস্ত আমরা সেটকে নিয়ে, সাপোজ আমি যদি যে সেটটা তৈরি হচ্ছে সেটা ইউনিভার্সাল সেট, এটাকে ডিনোট করা হয় ইউ বা এস দিয়ে। আমি যদি একটা ইউনিভার্সাল সেট বললাম 1 2 আপ টু 10, নেক্সট আমি একটা সেট ফর্ম করছি এ তে যে এলিমেন্ট গুলো আছে এক্স, such that x equals to 2n, n belongs to natural number। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এ সেটে আমার এলিমেন্ট আছে 2, 4, 6, 8, 10। কেন না n belongs to natural number বলেছে, সকল স্বাভাবিক সংখ্যা নিয়ে যে সেট তৈরি হচ্ছে সেটাই ন্যাচারাল নাম্বার। তাহলে n এর ভ্যালু 1 2 3 4 সো অন, প্রত্যেকটা ভ্যালু যদি আমি বসাই তাহলে প্রত্যেকটা আমি x একবার 2 4 6 8 প্রত্যেকটা ইভেন নাম্বার পাবো। কিন্তু আমার বাউন্ডারি কতটা, না ইউনিভার্সাল সেট আছে 1 to 10 অবধি, তাহলে আমি 10 কে বাদ দিয়ে তারপরে নাম্বারে 12 এ যেতে পারবো না, কারণ আমার ইউনিভার্সাল সেটটা আছে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে এই ইউনিভার্সাল সেটটাকে রেক্ট্যাঙ্গেল দিয়ে ডিনোট করা হয় এবং সেট গুলোকে ডিনোট করা হয় সার্কেল দিয়ে। এটা যদি আমার ইউনিভার্সাল সেট হয়, এটা আমার ইউনিভার্সাল সেট ইউ, যখন আমি এমনি সেট গুলোকে লিখবো এটা আমার এ, এটা আমার বি, এইভাবে সেট গুলোকে সার্কেল দিয়ে ডিনোট করব। এই সেটটি ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে যদি দুটো সেট সম্পূর্ণ আলাদা হয় তাহলে এইভাবে আলাদা করে লিখবো। যদি তাদের মধ্যে কোনো সাধারণ পদ থাকে তাহলে সাধারণ পদ আছে মানে এটাকে এ লিখলাম, এটাকে বি লিখলাম, এটা যদি আমার এ হয় এটা আমার বি হবে, সাধারণ পদ লিখবো মাঝখানে। দুটো পদ্ধতি আছে, বা পদ্ধতি বলাটা হয়তো ভুল হবে, দুটো অপারেশন আছে, একটা ইউনিয়ন থাকে একটা ইন্টারসেকশন থাকে। মেন এই দুটোই থাকে, একটা হচ্ছে সংযোগ বা ইউনিয়ন, অপরটা হচ্ছে ছেদ বা ইন্টারসেকশন। ইউনিয়নটা কি? ইউনিয়ন হচ্ছে যদি দুটো সেট আমি বলি এ আর বি, ইউনিয়নের সাইন হচ্ছে এই, মানে বোঝায় হচ্ছে কোন একটা এলিমেন্ট যেটা এ সেটে অথবা বি সেটে অথবা এ এবং বি উভয় সেটেই রয়েছে, সেটা হচ্ছে ইউনিয়ন। যেমন আমি এটাকে লিখলাম, এ একটা সেট লিখলাম 1 2 3 4 5, বি একটা সেট লিখলাম 3 4 5। তাহলে যখন আমি এ ইউনিয়ন বি লিখবো তখন কি বললাম না এ ইউনিয়ন বি মানে হচ্ছে সেটা এর পদ অথবা বি এর পদ অথবা এ এবং বি উভয়েরই পদ। তার মানে তখন লিখবো হচ্ছে 1 2 3 4 5। এ ইউনিয়ন বি এর প্রত্যেকটা পদ দেখবে হয় এর পদ আছে, না হলে বি এর পদ আছে, না হলে এ এবং বি উভয়ই রয়েছে। এটাকে যদি আমি একটু চেঞ্জ করে 6 করে দিই তাহলে এটা হয়ে যাবে 3 1 2 3 4 6। এটাকে যদি আমি সেটের হিসেবে লিখি তাহলে লেখা হয় x such that x belongs to a, তার মানে a ইউনিয়ন b সেটটাতে x থাকবে, x যেটা x belongs to a or x belongs to b। এটা হচ্ছে অরের সাইন, যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম। বইয়ের ফার্স্ট পেজে দেখবে অনেকগুলো সিম্বল আছে, প্রত্যেকটা সিম্বল খুব ভালো করে পড়তে হবে সেটগুলোকে ভালোভাবে লেখার জন্য, সেটগুলোকে যাতে তোমরা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। এই ইউনিয়ন বি এর যদি আমি এখন ভেন ডায়াগ্রাম ড্র করি, ফার্স্ট ইউনিভার্সাল সেট, এখানে আমার কিছু ইউনিভার্সাল সেট মেনশন করে দেয়নি, মানে হচ্ছে সকল ন্যাচারাল নাম্বার
মানে স্বাভাবিক সংখ্যার সেটটাই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এবার কটা সেট আছে না, এ আর বি দুটো, তাহলে আমি এ এখানে ড্র করলাম। বি, এ আর বি এর কমন এলিমেন্ট আছে, তার মানে আমি এইভাবে দুটোকে অ্যাড করলাম। তাহলে এখানে হচ্ছে এলিমেন্ট গুলো যদি লিখি 1 2 5, 3 আর 4 কমন আছে বলে মাঝখানে লিখলাম, এখানে হচ্ছে 6। এ ইউনিয়ন বি আমার কি না 1 2 3 4, আচ্ছা এখানে একটা 5ও হবে কারণ এ সেটটাতে 5 আছে। তাহলে 1 2 3 4 5 6 টোটালটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি। তার মানে যখন আমি এ ইউনিয়ন বি মার্ক করব তখন আমার এই পুরোটাই চলে আসবে। এই টোটালটাই হচ্ছে তাহলে আমার এ ইউনিয়ন বি। এটা এ, এটা বি, ব্লু দিয়ে যে পোরশনটা মার্ক করলাম সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে ছেদ বা ইন্টারসেকশন। এটা হচ্ছে ঠিক উল্টোটা, এ ইন্টারসেকশন বি। যদি আমি সেম এক্সাম্পলই নিই তাহলে এ ইন্টারসেকশন বিটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি হচ্ছে এ এবং বি এর যেটা সাধারণ পদ থাকবে সেটা নিয়ে তৈরি সেট। তার মানে এ ইন্টারসেকশন বি তে যে পদটা থাকবে সেটা এ আর বি উভয় সেটেই বর্তমান। তাহলে এখানে উভয় সেটের সাধারণ পদ কোনটা না 3,4, তাহলে এ ইন্টারসেকশন বিটা হচ্ছে 3,4। সেটের আকারে লিখলে x such that x belongs to A and x belongs to B। এই সিম্বলটা তোমরা যখন বইয়ের ফার্স্ট পেজে গিয়ে পড়বে বাকি সিম্বলের সাথে এটাকেও দেখতে পাবে, এন্ড অর দুটো সিম্বলই আছে। এবার যদি আমি ভেন ডায়াগ্রাম ড্র করি, এটা হলো আমার ইউনিভার্সাল সেট এ বি। পদগুলো আছে হচ্ছে 1 2 3 4 5, আগের মতনই লিখলাম 1 2, এটা 5 3 4 কমন, এটা 6। তাহলে যখন এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 3,4, তার মানে মাঝের এই পোরশনটুকু হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে সাধারণ পদ, মানে মাঝের যে কমন পোরশনটুকু আছে সেটা। নেক্সট আসবে বিচ্ছিন্ন বা বিচ্ছেদ সেট। বিচ্ছিন্ন বা বিচ্ছেদ সেট হচ্ছে disjoint or non-overlapping set। disjoint বা non-overlapping set মানে কি না একে অপরের থেকে আলাদা। তার মানে যখন আমি যদি ভেন ডায়াগ্রাম দিয়ে ড্র করি তাহলে এটা একটা সেট যদি ধরি, তার সাথে এটা আরেকটা সেট থাকবে, এটা এ থাকলে একটা এটা বি হবে। তার মানে তাদের মধ্যে কোনো সাধারণ পদ থাকবে না, ডিসজয়েন্ট বলছে তার মানে সম্পূর্ণ আলাদা হবে। তাদের মধ্যে কোনো সাধারণ পদ না থাকা মানে হচ্ছে তাদের ইন্টারসেকশনটা এ ইন্টারসেকশন বিটা হয়ে যাবে 5। 5 মানে হচ্ছে শূন্য পদ, শূন্য সেট। তার মানে এমন একটা সেট যে সেটা কোনো রকম পদ থাকে না, সেটা হচ্ছে 5 বলে বা নাল সেট বলে বা ভয়েড সেট বলে বা এমটি সেট বলে। তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হয়ে যাবে নাল সেট। নেক্সট বলবো দুটো সেটের অন্তর। দুটো সেটের অন্তর মানে
যেটা আমরা সংখ্যার ক্ষেত্রে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, যেটা সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি, তা দুটো সেটের বিয়োগফল মানে 3 - 2 এইভাবে লিখি। এটাও সেম আমরা লিখবো হচ্ছে a - b। সেটের আকারে যদি আমি লিখি তাহলে এটাকে লিখতে পারবো হচ্ছে x such that x belongs to a, মানে x যদি পদটা a - b তে থাকে তার মানে x টা a সেটে রয়েছে and x not belongs to b, x টা b সেটে থাকবে না। এক্সাম্পল যদি নিই তাহলে a সেটে যদি আমি লিখি 1 2 3 4, b সেটে লিখলাম 4 5, তাহলে a - b সেটে হবে কোন পদগুলো, না যেগুলো a তে আছে কিন্তু b তে নেই, a তে আছে কিন্তু b তে তারা থাকবে না। তার মানে আমি এখানে কমন পদ হচ্ছে 4, তার মানে সেটা বাদ যাবে, থাকবে হচ্ছে 1 2 3 5, a - b তে থাকবে 1 2 3 5। ঠিক অপোজিটে যদি আমি b - a লিখি তার মানে জিনিসটা ঠিক এর উল্টোটা হবে, তার মানে x এমন একটা পদ থাকবে যেটা b সেটে থাকবে কিন্তু a সেটে থাকবে না। তার মানে সেক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি, যদি 4 5 থেকে আমি 1 2 3 4 b - a করছি তার মানে সেক্ষেত্রে হবে 1 2 3 5 একটা পদ থাকবে। তাহলে a - b হচ্ছে 1 2 3 হবে, তার মানে a সেটের পদ থেকে b সেটের পদগুলো বাদ যাবে। 1 2 3 4 কমন পদটা হচ্ছে 4, 4টা বাদ যাবে, থাকবে শুধু 1 2 3। নেক্সট হচ্ছে b - a, তার মানে b সেটটা যেটা থাকবে সেখান থেকে a সেটের পদগুলো বাদ যাবে, তার মানে হচ্ছে 4 5 থেকে যদি আমি a সেটের পদগুলোকে বাদ দিই, a সেটের মধ্যে কমন পদ হচ্ছে 4, বাদ দিলে শুধু থাকবে হচ্ছে 5। যে সেটে একটা মাত্র পদ থাকে সেটাকে বলা হয় সিঙ্গলটন সেট, একটি পদ আছে সিঙ্গেল পদ আছে সেটাকে বলা হয় সিঙ্গলটন সেট। তার মানে এটা হচ্ছে আমার একটা সিঙ্গলটন সেট যেটাতে একটাই পদ রয়েছে যে সেটের মধ্যে, তাহলে b - এটা এক্ষেত্রে হচ্ছে সিঙ্গলটন সেট। নেক্সট যেটাগুলো পড়বো সেটা হচ্ছে পূরক সেট। পূরক সেট হলো পূরক সেট হচ্ছে ইউনিভার্সাল সেটের অন্তর্গত সেই সমস্ত পদ নিয়ে সেট যেটা, সাপোজ যদি আমি একটা নাম দিই যে এ সেট, যেটা এ সেটে থাকবে না। তার মানে এটা যদি আমি ভেন ডায়াগ্রামটা ড্র করি, এটা যদি আমার এ হয়, এ সেট যদি আমার এটা হয়, আমি বললাম পূরক সেট হচ্ছে সেই সেটটা যার মধ্যে পদগুলো হচ্ছে এ সেটে থাকবে না বাট ইউনিভার্সাল সেটে থাকবে। তার মানে যদি আমি এখন মার্ক করি তাহলে আমার এ সেটটা আসবে না, তার বাকি পোরশনটা আসবে। এ সেটটা বাদ দিয়ে পূরক সেটকে ডিনোট করা হয় এ ড্যাশ দিয়ে। এ সেটের পূরক সেট যদি লিখি হয় এ ড্যাশ দিয়ে আমরা লিখতে পারি আর এ কমপ্লিমেন্ট দিয়ে লিখতে পারি, দুটোই ইউজ করা হয়, এ ড্যাশও ইউজ করা হয়, এ কমপ্লিমেন্টও ইউজ করা হয়। তাহলে এক্সাম্পল নিলে এ যদি একটা সেট হয় 1 2 3 4 5, ইউনিভার্সাল সেটটা আমি নিলাম 1 2 3 আপ টু 10। তার মানে ইউনিভার্সাল সেটটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আছে, এ সেটে 1 থেকে 5 পর্যন্ত আছে। তাহলে যদি আমি এখন এ কমপ্লিমেন্টটা বার করি তাহলে এ কমপ্লিমেন্ট হচ্ছে যেটা ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এ সেটে নেই, তার মানে 6 7 8 9 10। তাহলে এই পাঁচটা পদ থাকবে কমপ্লিমেন্ট সেটে। আর যদি আমি সেটের আকারে লিখতে চাই তাহলে আমি এটা লিখতে পারি যে এ কমপ্লিমেন্ট মানে x such that
x belongs to u and x not belongs to a, যেটা a সেটা থাকবে না বাট ইউনিভার্সাল সেটা থাকবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সেটের কয়েকটা সূত্র রয়েছে। ফার্স্ট হচ্ছে অভিন্নতা সূত্র বা আইডেম্পোটেন্ট ল। আইডেম্পোটেন্ট লতে বলা হয় এ ইউনিয়ন এ সেটা হয় এ, সেম ভাবে এ ইন্টারসেকশন এ যদি ধরি সেটাও হচ্ছে এ। এটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল বা অভিন্নতা সূত্র। A ইউনিয়নে ইকুয়ালস টু এ, A ইন্টারসেকশনে ইকুয়ালস টু এ। তার মানে যদি আমি সেটের আকারে লিখি তাহলে x বিলংস টু, যদি আমি লিখি A ইউনিয়নে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি ইউনিয়নটাকে ব্রেক করতে পারি যে x বিলংস টু A। ইউনিয়নে আমরা পড়েছিলাম হচ্ছে অর, x বিলংস টু A, দুটো সেম জিনিস, তার মানে সেখান থেকে পেতে পারি x বিলংস টু A। তার মানে x belongs to A union A ইমপ্লাই করছে x belongs to A, তার মানে A union A সেটাই থাকছে A। অপোজিট দিক দিয়ে যদি করি, এটা ইকুয়াল হবে না, সরি, এটা সাবসেট হবে। সেম ভাবে যদি অপোজিট দিক দিয়ে করি যে x belongs to A, সেটাকে আমি দু পার্টে ব্রেক করে লিখতে পারি যে x belongs to A or x belongs to A, তার মানে x belongs to A union A। তাহলে আমরা এটাকে লিখতে পারি x belongs to A ইমপ্লাই করছে x belongs to A union A, তার মানে A সাবসেট A union A। দুটো সেটকে তখনই আমি ইকুয়াল বলতে পারি যদি A আর B ইকুয়াল হবে, যদি A সাবসেট B হয় এবং B সাবসেট A হয়। আইডেম্পোটেন্ট ল এর ক্ষেত্রে এটাকে প্রুফ করে দেখালাম, বাকি ল গুলো আমি লিখবো, তোমরা একইভাবে প্রুফ করে এটাকে দেখতে পারো যে যদি লেফট হ্যান্ড সাইড সাবসেট রাইট হ্যান্ড সাইড হয় এবং রাইট হ্যান্ড সাইড সাবসেট লেফট হ্যান্ড সাইড হয়, তাহলে আমি দুটো সেটকে ইকুয়াল বলতে পারি। মানে এই ক্ষেত্রে আমি বলতে পারি A ইউনিয়ন A ইকুয়ালস টু A, যদি এটা এর সাবসেট হয় আবার অপোজিট দিকে এটা এর সাবসেট হয়, তাহলে আমি এটা বলতে পারি যে দুটো সেট ইকুয়াল। নেক্সট আইডেম্পোটেন্ট ল এর পর করব বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। এটার ক্ষেত্রে হয় A ইউনিয়ন B ইকুয়ালস টু হয় B ইউনিয়ন A, সেম ফর ইন্টারসেকশন A ইন্টারসেকশন B হয়ে যায় B ইন্টারসেকশন A। তার মানে A ইউনিয়ন B মানে আমি কি লিখতে পারি না, A ইউনিয়ন B হচ্ছে সেটটাতে একটা এলিমেন্ট থাকবে যেটা A তেও রয়েছে और B তেও রয়েছে। সেম ভাবে আমি অপোজিট করে লিখতে পারি যে B তেও রয়েছে এন্ড और A তেও রয়েছে, তার মানে এটাই হচ্ছে B ইউনিয়ন A। দুটোকে ইকুয়াল পাচ্ছি। আগেরটা যেভাবে দেখালাম সেভাবেও তোমরা করতে পারো, এগুলো খুব শর্টকাট, ছোটতে হয়ে যায়, তার জন্য এটাকে দেখিয়ে দিলাম। দুটো মেথডই করা যেতে পারে। তো এটা হচ্ছে কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র। নেক্সট পড়বো হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা অনুষঙ্গী সূত্র। এটা তিনটা সেটের ক্ষেত্রে হয়। A ইউনিয়ন B ইউনিয়ন C ইকুয়াল টু হয় A ইউনিয়ন B ইউনিয়ন C। সেম ফর ইন্টারসেকশন A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C ইকুয়ালস টু A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা অনুষঙ্গী সূত্র, একইভাবে তোমরা প্রমাণ করতে পারবে। নেক্সট হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল।
ডিস্ট্রিবিউটিভ লতে হয় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হলে আমরা সেটাকে লিখতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে লিখতে পারি, সরি এটাকে যদি একবারই লিখি, এটাকে ইন্টারসেকশন করছি, এটা ইন্টারসেকশন হয়। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। और যদি আমি লিখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সেটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিমর্গানস ল। ডিমর্গানস ল এর ক্ষেত্রে ডিমর্গানস ল এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু পাই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু পাবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইন্টারসেকশনের যদি ফর্মুলাটা লিখি এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, সেটাকে পাবো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তার মানে দুটো সেটের ইউনিয়নের কমপ্লিমেন্ট কার সঙ্গে ইকুয়াল হচ্ছে, এ সেটের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সেটের কমপ্লিমেন্টের সাথে। সেম দুটো সেটের ইন্টারসেকশনের কমপ্লিমেন্টটা ইকুয়াল হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সাথে। ডিমর্গানস লকে যদি আমি ভেন ডায়াগ্রামে দেখাই তাহলে এটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, এ একটা সেট বি একটা সেট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এ ইউনিয়ন বি মানে আমার এই টোটাল সেটটা হচ্ছে, যেটা ফার্স্টেই আমরা দেখেছি ইউনিয়নের ক্ষেত্রে। তার কমপ্লিমেন্ট মানে কি, তার কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা ছাড়া বাকি পোর্শনটা হবে। তার মানে এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে আমার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট হচ্ছে এই পোর্শনটা। সেম যদি আমি দেখবো যে যদি এ কমপ্লিমেন্ট লিখি, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা যদি আমার এ সেট হয়, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমার এইটা, এই বাকি পোর্শনটা। সেম যদি আমি বি কমপ্লিমেন্ট লিখি, বি কমপ্লিমেন্ট মানেও তাই, বাইরের পোর্শনটাই থাকছে। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট একসঙ্গে হচ্ছে, তাদের সাধারণ পদ মানে হচ্ছে, দেখো যেটা এই ফটোটাতে রয়েছে, এই ফিগারটা যেটা আমরা ড্র করেছি সেটাই নিচের ফিগারটাতে আছে, তার মানে দুটো ইকুয়াল হচ্ছে। এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে দেখালাম। যদি আমি এক্সাম্পল নিয়ে দেখাই তাহলে এ একটা সেট লিখতে পারি 1 2 3 4 5, বি একটা সেট লিখছি 3 4 6 7। তাহলে এ ইউনিয়ন বি কি লিখতে পারি না, ইউনিভার্সাল সেটটাকে তার সাথে লিখে নিই 1 2 3 4 ডট ডট আপ টু 10। এবার এ ইউনিয়ন বি যখন আমি ফাইন্ড আউট করব তখন এ ইউনিয়ন বি আমি লিখতে পারি 1 2 3 4 5 6 7। যেই আমি কমপ্লিমেন্ট বার করছি তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু হয়ে যাবে 7 ছাড়া বাকি তিনটে, তার মানে 8 9 10।
এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। নেক্সট যদি আমি এ কমপ্লিমেন্ট বার করি, তার মানে আমার 1 to 5টা ইউনিভার্সাল সেট থেকে যদি বাদ যায়, তাহলে থাকবে হচ্ছে 6, 7, 8, 9, 10। সেম বি কমপ্লিমেন্ট যদি আমি বার করি, তাহলে থাকবে 1, 2, 5, 8, 9, 10। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের সাধারণ পদ যেটা থাকছে হচ্ছে এই দুটোর মধ্যে সাধারণ পদ থাকছে 8, 9, 10। তার মানে ক্লিয়ারলি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুটো ইকুয়াল হচ্ছে। সেম যদি আমি ইন্টারসেকশনের ক্ষেত্রে এই সেকেন্ড ফর্মুলাটাকে যদি দেখি, তাহলে জিনিসটা একই পাবো। যদি আমি সেম এক্সাম্পলই একবার করে দেখি, তাহলে এ ইন্টারসেকশন বি মানে এখানে পাবো কমন পদ আছে 3, 4। তাহলে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্টটা পাবো হচ্ছে আমি 1, 2, 5, 6, 7, 8, 9, 10। এটা এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট পেলাম। সেম ভাবে আমি এ কমপ্লিমেন্টটা বার করছি, এ কমপ্লিমেন্ট পাবো আমি 6, 7, 8, 9, 10। বি কমপ্লিমেন্ট পাবো 1, 2, 5, 8, 9, 10। যখন আমি এটার ইউনিয়নটা বার করবো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তখন পাবো 1, 2, 5, 6, 7, 8, 9, 10। তো সেম এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সঙ্গে ইকুয়াল হচ্ছে। নেক্সট ডি মর্গানস ল এর পর যেটা পড়বো সেটা হচ্ছে আইডেন্টিটি ল বা অভেদ সূত্র। আইডেন্টিটি ল বা অভেদ সূত্রের ক্ষেত্রে হয় এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু হচ্ছে ইউনিভার্সাল সেট। নেক্সট এ ইউনিয়ন ফাই সেটা হয়ে যায় এ। সেম ভাবে যদি ইন্টারসেকশন একটা দেখি, এ ইন্টারসেকশন ইউ হয়ে যায় এ এবং এ ইন্টারসেকশন ফাই ইকুয়ালস টু হয়ে যায় ফাই। এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, তার মানে ইউনিভার্সাল সেট যদি আমার হয় 1 to 10, এ সেট নিলাম আমি 1 to 5। যখন ইউনিয়ন নেব তখন এই পুরোটাই নিতে হবে, আমাকে 1 to 10ই নেব, তাই জন্য সেটা ইউনিভার্সাল সেটের সাথে ইকুয়াল হয়। নেক্সট এ ইউনিয়ন ফাই, ফাই মানে হচ্ছে নাল সেট। নাল সেটের মানে হচ্ছে যে সেটে কোনো পদ থাকে না। তো যখন আমি ইউনিয়নটা নেব তার মানে হচ্ছে আমার পুরো এ সেটটাই চলে আসবে। আবার যখন আমি ইন্টারসেকশনটা নেব, ফাই সেটে কোনো পদ নেই, নাল সেট, তার মানে হচ্ছে আমার অ্যান্সারটা নাল সেটই হবে, যাতে কোনো পদ থাকবে না, কারণ দুজনের সাধারণ পদটাই হচ্ছে ইন্টারসেকশন। যে সেটে কোনো পদ নেই তার মানে কোনো সাধারণ পদ থাকবে না, তার মানে সেটা হয়ে যাবে নাল সেট। নেক্সট পড়বো পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট লতে ফার্স্ট হচ্ছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, সেটা হয়ে যায় ইউনিভার্সাল সেট। নেক্সট এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, তার মানে এ সেট আর এ সেটের এ কমপ্লিমেন্ট সেটের যদি ইন্টারসেকশনটা ধরি তার মানে সেটা হয়ে যাবে ফাই, কোনো সাধারণ পদ থাকবে না। নেক্সট যদি আমি এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট নিই তাহলে সেটা হয়ে যায় সেট এ। ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট নিলে সেটা হয়ে যায় ফাই, এবং যদি আমি ফাই বা নাল সেটের কমপ্লিমেন্ট নিই, ফাই কমপ্লিমেন্ট হয়ে যায় সেটা
ইউনিভার্সাল সেট। মেনলি এই কয়েকটাই ল আছে যেগুলো আমাদের সেট থিওরির ক্ষেত্রে প্রয়োজন হয়, বা এই ল গুলোকে আমাদের বাকি সেটের যা পড়বো তার ক্ষেত্রে এই ল গুলো অ্যাপ্লাই আমাদেরকে করতেই হয়। প্রত্যেকটা ল খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই যে সূত্রগুলো পাবে, এই সূত্রগুলো দিয়ে সেটের বিভিন্ন জিনিস আমরা প্রুফ করব। প্রুফ মানে হচ্ছে বিভিন্ন আমাদেরকে থিওরেমের আকারে দেবে, সেগুলোকে আমাদেরকে প্রুফ করতে হবে। প্রত্যেকটাই কিন্তু এই ল অ্যাপ্লাই করে আমরা করব, সেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে। থ্যাংক ইউ। এবার আসি পাওয়ার সেট কাকে বলে। পাওয়ার সেট হচ্ছে, ধরো সেট এ এর পাওয়ার সেট হচ্ছে এ সেটের সব সাবসেট নিয়ে যেই সেটটা তৈরি হয় সেটাকে বলা হয় এ সেটের পাওয়ার সেট। কোন সেটের উপসেট সমূহের সেটকে সেটের শক্তি সেট বলে, শক্তি সেট বা পাওয়ার সেট বলে। পাওয়ার সেট আমরা কিভাবে লিখবো? এইভাবে, পি ব্র্যাকেটে এ দিয়ে। একটা সেটের কতগুলো পাওয়ার সেট আছে সেটা আমরা বার করতে পারি যদি সেটটা ফাইনাইট হয়। এ সেটটা যদি ফাইনাইট হয় এবং সেই সেটে যদি n খানা এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেটটায়, এ সেটের পাওয়ার সেটটায় 2 to the power n এলিমেন্টস থাকবে। পাওয়ার সেটটা কি? একটা সেটের সাবসেটের সমূহ, তার মানে পাওয়ার সেটের এলিমেন্ট গুলো এক একটা সেট। এই পাওয়ার সেট একটা ক্লাস অফ সেটস বা সেট অফ সেটস বা ফ্যামিলি অফ সেটস। একটা উদাহরণ নিই। ধরো এ সেটটা 1 2 3। পাওয়ার সেট অফ এ তে কি কি থাকবে? এই এ সেটের প্রত্যেকটা সাবসেট থাকবে। দেখো এই সেটের প্রত্যেকটা সাবসেট আছে। নাল সেটটা কিন্তু সাবসেট অফ এভরি সেট। প্রত্যেকটা সেটের সাবসেট হচ্ছে নাল সেট। কারণ সাবসেট মানে কি? নাল সেটে আমরা সাবসেটকে আমরা কিভাবে ব্যাখ্যা করলাম যে সাবসেট হচ্ছে এমন একটা সেট যে সেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটে আছে, তাই তো? নাল সেটের কোনোই এলিমেন্ট নেই। তার মানে নাল সেটের এমন কোনো এলিমেন্ট নেই যেটা এ সেটে নেই, এভাবে আমরা দেখতে পারি। তাহলে বলছি নাল সেট হচ্ছে সাবসেট অফ এ, তাই পাওয়ার সেটে নাল সেটও থাকবে। আমরা কি বললাম যে পাওয়ার এ যদি ফাইনাইট সেট হয় এবং নাম্বার অফ n খানা এলিমেন্টস থাকে, তাহলে 2 to the power n এলিমেন্টস থাকবে পাওয়ার সেটে। এখানে দেখো এটা আমরা মিলিয়ে নিই, এখানে 3টে এলিমেন্টস আছে, এ সেটটায় 3 খানা এলিমেন্টস আছে, তাই পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকার কথা? 2 to the power 3, মানে 8 খানা এলিমেন্টস থাকার কথা। দেখো এখানে 8 খানা এলিমেন্টসই আছে। এবার এই এলিমেন্টস গুলোর মধ্যে দেখো একমাত্র এই সেটটা ছাড়া, এই সেটটা আর এ সেটটা একমাত্র এই সেটটা ছাড়া বাকি সব কটাই প্রপার সাবসেট। তাই আমরা বলবো এর মধ্যে প্রপার সাবসেট কটা আছে? 7টা। তাই প্রপার সাবসেট হচ্ছে 2 to the power 3 minus 1, বা এটা জেনারেলি আমরা বলতে পারি যদি n খানা এলিমেন্টস থাকে তার 2 to the power n minus 1 খানা প্রপার সাবসেটস থাকবে। আমরা এবার একটা উদাহরণ নিয়ে দেখি। z হচ্ছে set of integers। z হচ্ছে এমন একটা সেট যেখানে যার এলিমেন্ট গুলো এক একটা ইন্টিজার। আর r হচ্ছে এমন একটা সেট যার এলিমেন্ট গুলো এক একটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কাকে বলে? আমরা রিয়েল নাম্বার লাইনটা জানি, এটা 0,
এখানে 0 এবং 0 থেকে বেশি কম মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হচ্ছে রিয়েল নাম্বার, তাই তো? এবার z হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স মানে কি? রিয়েল নাম্বার লাইনে তুমি যদি দেখো -1 -2 এরকম -3, এদিকে 1 2 3 4 এরকম চলতেই থাকবে। আমরা এই রিয়েল লাইন থেকে দেখি, রিয়েল লাইন হচ্ছে পুরো লাইনটা, আর আর ইন্টিজার হচ্ছে এই পয়েন্টগুলো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, এই পয়েন্টটা, 0 -1 -2, মানে রিয়েল লাইনের খালি কয়েকটা পয়েন্ট হচ্ছে ইন্টিজার্স। তাই এখান থেকেই বুঝতে পারছি যে ইন্টিজারের সেটে এমন কোনো পয়েন্ট নেই যেটা রিয়েল লাইনে নেই, কিন্তু রিয়েল লাইনে এমন রিয়েল নাম্বারের সেটে এমন পয়েন্ট আছে যেটা ইন্টিজারের সেটে নেই। এটা আমরা এভাবে লিখছি যে z ইন্টিজারের সেটের প্রত্যেকটা এলিমেন্টই আর রিয়েল নাম্বারের সেটে, রিয়েল সেট অফ রিয়েল নাম্বারসে আছে। x z এ থাকলে x r এ থাকবেই, তাই z সাবসেট অফ r, যেটা দেখলাম। কিন্তু r এ এমন অনেক পয়েন্টস আছে যেগুলো z এ নেই, যেরকম এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো z এ নেই, এই পয়েন্টগুলো z এ নেই, খালি এই দুটো 0 আর 1 এর মাঝে যেই পয়েন্টগুলো আছে ওগুলো z এ নেই। তাই r এ এমন অনেক পয়েন্ট আছে যেগুলো z এ নেই। তো r এ একটা পয়েন্ট আছে মানেই যে সেই পয়েন্টটা z এ আছে এটা নয়। তাই r is not a subset of z, r z এর সাবসেট নয়, r z এর উপসেট নয়। এখান থেকে আমরা বলতে পারি z হচ্ছে প্রপার সাবসেট r এর, z r এর প্রপার সাবসেট, আর r z এর সুপারসেট। ধরো এ একটা সেট, একটা আমরা ধরে নিলাম এ বলে একটা সেট আছে এবং ফাই হচ্ছে তোমার নাল সেট। আমাকে দেখাতে হবে যে ফাই হচ্ছে সেট এ এর সাবসেট। এবার এইটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব যে এটা ঠিক নয়। এটা আমরা ধরে নিচ্ছি, এটা কিন্তু আমরা ঠিক ধরেছি সেটার কোনো প্রমাণ নেই, সেটা আমরা প্রমাণ করে বার করবো যে আমরা ঠিক ধরলাম না ভুল ধরলাম। তো প্রথমে আমরা ধরে নেব যে ফাই এর সাবসেট নয়। এটা যদি হয় তার মানে ফাইতে এমন একটা এলিমেন্ট আছে যেটা এতে নেই, কারণ ফাই এর সব এলিমেন্ট এতে থাকলে সেটা ফাই এ সাবসেট হয়ে যাবে। ফাই এ সাবসেট নয় মানে ফাইতে এমন একটা এলিমেন্ট আছে যেটা এতে নেই, অর্থাৎ
ফাই এবং এক্স এতে নেই, তাই তো? কিন্তু নাল সেটে তো কোনোই এলিমেন্ট নেই, ফাই সেটে তো কোনো এলিমেন্ট নেই, ফাই সেট তো ফাঁকা ফাঁকা সেট, ওর মধ্যে তো কোনোই এলিমেন্ট নেই। তাহলে এটা হতে পারে না। ফাই সেটে এমন একটা এলিমেন্ট আছে যেটা এতে নেই, এটা হতেই পারে না, কারণ ফাই সেটে কোনোই এলিমেন্ট নেই। তাই আমাদের এই অ্যাজাম্পশনটা ভুল, অর্থাৎ ফাই সাবসেট অফ এ প্রমাণিত। ঠিক আছে, এইটা আমরা ধরে নিয়েছিলাম, ধরে আমরা দেখলাম যে আমরা ভুল ধরেছি, তার মানে এটাই ঠিক, এটার উল্টোটা আমরা ধরেছিলাম। ঠিক আছে, আরেকটা খুবই সহজ প্রুফ যে প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট। ধরো এ একটা সেট, এ হচ্ছে তার নিজের সাবসেট। এটাও আমরা একভাবে প্রমাণ করব। আগে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে ঠিক তার উল্টোটা আমরা ধরে শুরু করব। আবার বলছি, সেটা ঠিক নয়, সেটা আমরা জাস্ট ধরছি, ধরে দেখার চেষ্টা করছি যে আমরা উল্টো দিক থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা ধরব যে এ নিজের সাবসেট নয়, তার মানে এতে একটা এলিমেন্ট আছে যেটা এতে নেই, এটা তো হতে পারে না। এ ইজ নট আ সাবসেট অফ এ, মানে এক্স বলে একটা এলিমেন্ট আছে এতে, যেটা এতে নেই, এটা তো একদমই হতে পারে না, কারণ এই দুটো তো এক, এই দুটো তো ইকুয়াল সেটস, তাই তো? তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে, তাহলে আমাদের এই অ্যাজাম্পশনটা আমরা যেটা ধরে নিয়েছিলাম, এই অ্যাজাম্পশনটা আর কি, এটা ভুল, অর্থাৎ এটাই ঠিক। তার মানে এ এর সাবসেট। ঠিক আছে, দুটো একটা প্রুফ দেখবো, যেটা একটা কথা আমি তোমাদের আগেই বলেছি যে নাল সেট প্রত্যেকটা সেটের সাবসেট, তাই তো? নাল সেট ইজ এ সাবসেট। বি এর সাবসেট হয়, বি যদি সি এর সাবসেট হয়, তাহলে এ সি এর সাবসেট হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে মনে রাখবে, এইগুলো প্রমাণ করার জন্য আমাদের একটা এলিমেন্ট ধরে নিতে হবে। যেরকম আমরা অ্যালজেব্রায় এক্স ওয়াই ধরে নিই, ওরকম এখানে আমরা ধরে নেব এক্স একটা পদ যেটা সেট এর মধ্যে আছে, আমরা ধরে নেব আগে। ওখান থেকে আমরা এই যে আমরা ডেফিনেশনগুলো থেকে আমরা এটা হলে কি হয়, এ বি এর সাবসেট মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে আছে, তাই আমরা আগে সেটা লিখে নেব। এটার মানে হচ্ছে এক্স যদি এতে থাকে, তার মানে এক্স বিতেও আছে, তাই তো? এবার
এইটা ধরো বি সি এর সাবসেট, এটা থেকে আমরা লিখতে পারি ওয়াই ওয়াই লিখবো কেন, আমি এক্সই লিখতে পারি। এই যে আমি দেখলাম এক্স বিতে আছে, এবার এই এক্সটা আমি কি লিখতে পারি, এক্স বিতে আছে মানে এক্স সিতেও আছে, কারণ বি সি এর সাবসেট, বি এর সব এলিমেন্ট সিতে আছে। আমরা একটু আগেই দেখেছি সাবসেট মানে কি। এটা হলে তার মানে কি এক্স এতে থাকলে এক্স বিতে থাকবে, বিতে থাকলে সিতে থাকবে। তার মানে কি এক্স যদি এতে থাকে তাহলে এক্স বি এক্স সিতেও থাকবে। ঠিক আছে, এই প্রুফটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এতে এ যদি বি এর সাবসেট হয়, বি যদি সি এর সাবসেট হয়, তাহলে এ সি এর সাবসেট। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রুফ করব। ধরো এইটা, এ বি এর সাবসেট এবং বি এ এর সাবসেট। এটা কিন্তু আমরা একটু আগেই দেখেছি, ইকুয়াল সেটস বলে, তাই তো? এটা যদি হয় তাহলে এটা আমরা একটু আগেই বুঝেছি ব্যাপারটা। এবার আমরা একটুখানি প্রমাণ করবো এই জিনিসটা, লজিক্যালি এটাকে প্রমাণ করব আমরা। এগুলো করার জন্য আমরা কি করছি, আগেই আমরা এক্স ধরে নিতে হবে। আগে আমি এইটা থেকে শুরু করি, এ বি এর সাবসেট মানে এক্স যদি এতে থাকে এক্স বিতেও থাকবে, তাই তো? তারপর আমরা এইটায় যাব, বি এ। এবার আমরা আরেকটা এলিমেন্ট ধরে নেব যেটা বিতে আছে, ধরো ওয়াই বিতে আছে। ওয়াই বিতে থাকলে ওয়াই এতেও থাকবে, তাই তো? তার মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে আছে, বির প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে। তার মানে এ আর বিতে এক এলিমেন্ট আছে, অর্থাৎ এ আর বি ইকুয়াল। ঠিক আছে, এবার আমরা উল্টো দিক থেকে প্রমাণ করি এটা। আমরা এবার দেখি যে এ অ্যান্ড এ ইকুয়াল টু বি হলে এই দুটো হবেই। ঠিক আছে, এবার আমরা উল্টোটা প্রমাণ করব যে এ ইকুয়াল টু বি আমায় দেওয়া আছে, তার মানে আমায় দেখাতে হবে এই দুটো। এ ইকুয়াল টু বি মানে কি, এক্স এতে আছে হলে এক্স বিতে আছে। এটা তো আমাদের ব্যাখ্যায় আছে, ডেফিনেশনে আছে এটা, যে এক্স এতে থাকলে এক্স বিতে থাকবে। এ ইকুয়াল টু বি, এক্স এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে আছে, আবার বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে আছে। এ এর প্রত্যেকটা এলিমেন্ট বিতে থাকলে আমি কি বলবো, এই ক্ষেত্রে আমি কি বলবো, এ বি এর সাবসেট, আর বি এর প্রত্যেকটা এলিমেন্ট এতে থাকলে আমি বলবো বি এর সাবসেট, তাই তো? তাহলে আমরা পেয়ে গেলাম যে এ ইকুয়াল টু বি যদি হয় তাহলে
এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, এই দুটো হবেই।